রেডি হয়ে গিয়েছি। অন্যবার চকো যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য এখন উবার দিয়ে দিলাম। তা সেই জন্য স্টেশন একদম ধুধু ফাঁকা, যত প্রান্ত অবধি দেখা যাচ্ছে কোনো মানুষকে দেখা যাচ্ছে। ঠান্ডায় পুরো হাত জমে যাচ্ছে, নাক মুখ লাল হয়ে যাচ্ছে। -15 ডিগ্রি টেম্পারেচার, মানে অ্যাকচুয়াল টেম্পারেচার -9, কিন্তু হাওয়াটা এত বেশি যে ইট ফিলস লাইক -15। পৌঁছে গেছি টিটিসি স্টেশনে, ঢুকে গেছে মেট্রো। যাব চকোর ফার্স্ট হলিডে কনসার্ট দেখতে। লাইক আই এম সো এক্সাইটেড। আমার এই ছোট্ট চকো, অত ছোট, সে প্রথম কনসার্ট করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি, ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। এখন আমাদের এখানে সকাল 7টা মতন বাজে। এখনও সূর্যোদয় হয়নি, তাই চারিদিকে ভালো করে আলো ফোটেনি। স্ট্রিট লাইটগুলো এখনও জ্বলছে কারো কারো বারান্দার আলো। সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে, কারণ আজকে হচ্ছে আমি যাব টরন্টো অফিসে। সকালে এখন 7টা মতন বাজে। চোখ খুলতে পারছি না, কারণ লাস্ট 2 দিন ধরে একদম ভালো ঘুম হয়নি। চোখের প্রচণ্ড কাশি হয়েছে। এবার ওর যেই পিলোটা ইনক্লাইন্ড হচ্ছে আর ও গলা নেমে যাচ্ছে, প্রচণ্ড কাশছে সারা রাত ধরে। কাশতে কাশতে ঘুম ভেঙে যাচ্ছে, বারবার বলছে মামা আমাকে প্যাট প্যাট করো, নইলে আমাকে হাগ করে থাকো। আজকে শুক্রবার, আজকে আবার অফিসে আমাদের পটলাক আছে, প্লাস আমাদের ক্লায়েন্ট এসে। রেডি হয়ে গিয়েছি। অন্যবার চকো যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য এখন উবার দিয়ে দিলাম, ট্যাক্সি ডেকে নিলাম, কারণ এখন আর অন্যবার পক্ষে আমাকে ড্রপ করা সম্ভব। আর যেহেতু ক্রিসমাস পার্টি আছে সেই জন্য আমাদের গ্রিন থিম বা রেড থিমে জামা কাপড় পরতে হবে। তো আমি সেই মতো পরেছি। এই বুটটা আমি নতুন কিনেছি এই বছর। সাজগোজ সেরকম করতে পারিনি, কারণ সকালবেলা উঠে আমার অত টাইম থাকে না। আর একটা প্রচন্ড মোটা জ্যাকেট পরতে হবে, কারণ মায়ের বাইরের টেম্পারেচার হচ্ছে -15 ডিগ্রি। উবারে উঠে বসে গেছি। আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 7 মিনিট। পৌঁছে গেছি। প্রচন্ড ঠান্ডায় কাঁপছি। গোটা স্টেশন যদি দেখেন কেউ নেই, আমি একমাত্র একা। কারণ ফ্রাইডে ম্যাক্সিমাম লোকে এখনো ওয়ার্ক ফ্রম হোমই করে, কেউ খুব একটা অফিস যায় না। মানে কোভিডের আগেই সেটা ছিল, তো কোভিডের পরে এখন তো ওয়ার্ক ফ্রম হোমের কালচারটা আরোই বেড়েছে, কিন্তু ফ্রাইডেটা কেউই যেতে চায় না। তা সেই জন্য স্টেশন একদম ধুধু ফাঁকা, যত প্রান্ত অবধি দেখা যাচ্ছে কোনো মানুষকে দেখা যাচ্ছে না। ওই একজনকে দেখতে পেলাম। আর হচ্ছে যে ঠান্ডায় পুরো হাত জমে যাচ্ছে, নাক মুখ লাল হয়ে যাচ্ছে। -15 ডিগ্রি টেম্পারেচার, মানে অ্যাকচুয়াল টেম্পারেচার -9, কিন্তু হাওয়াটা এত বেশি যে ইট ফিলস লাইক -15। স্টেশনে এই কাঁচের ঘরগুলো থাকে ওয়েটিং রুম হিসাবে, কিন্তু আজকে দেখছি সেগুলো লক কেন জানি না। আর ওইদিকে হচ্ছে বাস স্টপ, তো বাস স্টপেও এরকম কাঁচের ঘর আছে। ভাবছি ওখানে গিয়ে অপেক্ষা করি, নইলে আমার হাতগুলো আর ফাংশন করছে না। স্টেশনে যেমন লোকে গাড়ি নিয়ে আসে, তাই জন্য ওই দূরে রয়েছে অনেক বড় কার পার্কিং, সেরকম এখানে কিন্তু একটা সাইকেল স্টেশনও আছে। নিজের সাইকেলটা এনে এইখানে লক করে দিয়ে ট্রেনে উঠে যাওয়া যেতে পারে। বিশেষ করে এটা সামারে ব্যবহার হয়, এখন উইন্টারে এটার ব্যবহার কিন্তু অনেকটাই কম। আমার কাছে এই যে কার্ডটা, এটাকে বলে পেস্ট্রো কার্ড। এটা আমরা রিচার্জ করাই ট্রেনের ওঠার আগে। এরকম এখানে মেশিন আছে, সেই মেশিনে কার্ডটাকে একবার পাঞ্চ করে নিই, আবার নামার সময় একবার পাঞ্চ করি, যাতে কিনা বুঝতে পারে যে আমরা কতটা ডিস্টেন্স কভার করলাম। ডিস্টেন্স কভার অনুযায়ী টাকাটা কেটে নেয়। সূর্যের আলো আকাশে পুরোপুরিভাবে ফোটেনি এখনো, আকাশটা অনেকটাই অন্ধকার। ওয়াও, ট্রেন একদম ফাঁকা। নিজের পছন্দ মতো সিট অনুযায়ী বসে যাও। আর আমি ব্যাগে এই জিপলক প্যাকেট করে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, কারণ বাড়ি থেকে খাওয়ার আমার টাইম হয় না।
আরাম করে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এখন আমি স্যান্ডউইচ খাবো আর আমার মায়ের সাথে ফোনে একটু কথা বলবো, কারণ অফিস গেলে আর মায়ের সাথে অফিস থেকে ফোনে কথা বলা হয় না। এখানে ট্রেনের ব্যবস্থাপনা বা কীরকম কমফোর্টেবল ট্রেন জার্নি হয় সেটা নিয়ে আমার আগের একটা ব্লগ ছিল, তাই সব কিছু আর বেশি ডিটেলসে এই ব্লগে বলছি না। তবে এটুকুই বলে রাখি, রোজ কিন্তু ট্রেনটা এতটা ফাঁকা হয় না। গো ট্রেন থেকে নেমে এবারে আমি ধরবো হচ্ছে মেট্রো, যেটা এখানে টিটিসি বলে। বাট মেট্রো স্টেশনটা এই গো স্টেশন থেকে ইন্টারকানেক্টেড। ঠান্ডায় আমাকে বাইরে বেরোতে হবে না, এই ভেতর দিয়েই আমি চলে যেতে পারবো সেই টিটিসির স্টেশনে। উইন্টার না হলে আমার অফিস পৌঁছাতে এখান থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বাট আমি ঠান্ডা বলে আজকে একটা মেট্রোই নিয়ে নেব, আর হেঁটে যাব না। পৌঁছে গেছি মেট্রো স্টেশন। একেবারে কলকাতা মেট্রোর কথা মনে পড়িয়ে দেয় এখানকার টিটিসি। সেই একই রকম টিকিট পাঞ্চিং সিস্টেম, তবে ওই পেস্ট্রো কার্ডটা যেটাই আমি গো ট্রেনে করে এলাম, ওই সেম কার্ডটা আমি পাঞ্চ করলে এখানে আমার মেট্রোটা কিন্তু ফ্রি হয়ে যায়। এর জন্য আমার কোনো ফেয়ার দিতে হয় না। আর একটু সামান্য পার্থক্য আছে, সেটা হলো ট্রেনটা থামার সাথে সাথে যখন দরজাটা অটোমেটিক্যালি ওপেন হয় তখন কিন্তু মানুষজন ঝাঁপিয়ে পড়ে না আগে ট্রেনে ওঠার জন্য। তারা পেশেন্টলি সাইডে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না ট্রেনের প্যাসেঞ্জাররা নামছে ততক্ষণ কিন্তু তারা ট্রেনে ওঠে না। অফিসে ঢুকে বেশ কয়েকটা মিটিং সেরে এখন রেডি হচ্ছি পটলাকে যাওয়ার জন্য। আরেকটু ক্রিসমাস ভাইব অ্যাড করার জন্য এই ছোট্ট ক্রিসমাস হ্যাট ক্লিপটা মাথায় লাগিয়ে নিলাম। পটলাক টেবিল ভরে উঠেছে ইন্ডিয়ান, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ বিভিন্ন রকম কুইজিনের খাবার দিয়ে। অন্তত 50 রকম খাবার তো হবে। অফিস করে বেরিয়ে পড়লাম, অনেক প্রচণ্ড মজা হলো। আমি আবার একটা গিফটও পেলাম, একটা ক্রিসমাস শারাট, মানে ড্রাম শারাট যেমন খেলা হয় সেরকম ক্রিসমাস অ্যাক্টিভিটি অ্যাক্ট করে দেখাচ্ছিল, সেটা গেস করতে হতো। তো আই গট আ গিফট। আর তারপরে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি যেতে হবে কারণ চকর আবার আজকে কনসার্ট আছে। তো একইভাবে এখন মেট্রো ধরবো, তারপরে চলে যাব বাসে করে। আজকে যাওয়ার সময় আবার ট্রেন পাবো না। মেট্রো থেকে নেমে এই টরন্টো শহরের ভিউ দেখতে দেখতে এই কাঁচের স্কাইওয়াকটার মধ্যে দিয়েই পৌঁছে যাব বাস স্টপে। আমাকে বাইরেও বেরোতে হবে না, তাই ঠান্ডা লাগারও কোনো ব্যাপার নেই। পৌঁছে গিয়েছি বাস স্টেশনে। এখানে ডিসপ্লেতে দেখে নিলাম যে আমার বাসটা কোন জোন থেকে ছাড়বে, ঠিক ফ্লাইটে যেরকম হয় সেই জোনে গিয়ে এখন আমি ওয়েট করব। বাস প্ল্যাটফর্মে এসে ওয়েট করছে আর আমরা সবাই এখন লাইন দিয়ে একে একে বাসে উঠে পড়ছি। ম্যাক্সিমাম সময় এখানে কিন্তু গো বাসটা ডাবল ডেকার হয়। বাস থেকে নেমে পড়েছি। বাস প্রচুর ঝোলালো, ভীষণ লেট করে দিল। ভেবেছিলাম আমি চকোকে একটু রেডি করব, ওদের ক্রিসমাসের থিমে সাজাতে বলেছে, রেড শার্ট আর কালো প্যান্ট। যদিও আমি জানতাম যে যদি দেরি হয়ে যায়, তাই জন্য আমি সব রেডি করে রেখে এসেছিলাম। তো আমি আর বাড়ি গিয়ে পৌঁছাতে পারলাম না, রাস্তায় দাঁড়িয়ে আছি, অর্ণবকে রেডি করে আনছে। এখন আমরা যাব চকর ফার্স্ট হলিডে কনসার্ট দেখতে। লাইক আই এম সো এক্সাইটেড। আমার এই ছোট্ট চকো, অত ছোট, সে প্রথম কনসার্ট করবে। চকো, where are you going? To my stage. To the stage. What are you going to sing? Can you tell it a little bit slower? কি সং করবে? Reindeer. Reindeer আর Snowflake. স্নোফ্লেক। ও, চকোকে টিচারদের কাছে ড্রপ করে দিয়ে আমরা এখানে এসে বসলাম। মোটামুটি হল পুরোটাই ফুল। ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স দেখতে এত মিষ্টি লাগে, তাই জন্য বোধহয় কেউই এই সুযোগটা ছাড়েনি। বিভিন্ন বয়স অনুযায়ী ওদের ক্লাসগুলো, মানে একদম ইনফ্যান্ট যারা 0 থেকে 12 মান্থস অবধি, প্রথমেই হচ্ছে তাদের পারফরমেন্স। তারা তো এখনও অনেকে নাড়াতেই পারে না, দেখুন না এডুকেটরের কোলে কোলে এসেছে। এরা ওই কুট্টিগুলোর থেকে সামান্য বড়, মানে সদ্য দাঁড়াতে শিখেছে।
সত্যি বাচ্চারা কিন্তু একদম ফুলের মতন হয়, যে রঙের হোক বা যে রূপের হোক সেরকমভাবেই ওদের দেখতে ভালো লাগে। দেখেছেন কাণ্ড, এরই মধ্যে একজন টিচারের পেছন দিয়ে কখন স্টেজ থেকে বেরিয়ে চলে গেছে, আর টিচার কাউন্ট করে দেখছে একটা বাচ্চা কম, তাদের তো মাথায় হাত, তারপরে তাকে ধরে এনেছে। এইবারে পারফর্ম করতে আসছে স্কুলের সুপার সিনিয়র ব্যাচ, যারা হলো কিনা প্রি স্কুলার, আর তার মধ্যে টিচারের হাত ধরে প্রথমেই ঢুকছে আমাদের চকোবাবু। এদের প্রত্যেকের বয়স 3 থেকে 4-এর মধ্যে। সব বাচ্চারা রেডি পারফর্ম করার জন্য। একদম বাঁ দিকের সেকেন্ডের জোন হচ্ছে চকো। Snowflakes
মিষ্টি সব বাচ্চাদের পারফরমেন্স মনে হচ্ছিল প্রোগ্রামটা যেন শেষ নাই হয়। কিন্তু যাই হোক, প্রোগ্রাম তো শেষ হতেই হবে, তাই এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে মায়েরা দাঁড়িয়ে পড়েছে সব লাইনে বাচ্চাদের পিক আপ করার জন্য। Choco, Choco, you did so well, huh? I'm so proud of you. You're so nice. Oh, you are looking so handsome, Choco. Very good job. What did you get? Show me. Eta cookie ta dekho. চকো তো কুকি পেয়ে প্রচণ্ড খুশি, আর সেই খুশির সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন। এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন। বাই বাই।